যেহেতু রাত্র বেশি হয়ে গেছে মোটামুটি বৃষ্টিও বাড়ি ঘুরে চাইছি আমরা কাজ গুছাই গেলি আমাদের হাতে এখন বাজেট আছে 1,65,000 টাকা হয়তো আরো কালেকশন করলে 2 লাখ হতেও পারে হয়তো একটা কালেকশন নামও হতে পারে আমরা 1,65,000 লাখ এই পাই না তাহলে কালেকশনের বিষয়টা পাই না। এবার 2 নাম্বার বিষয়টা হচ্ছে যে আমরা এই কালেকশনটা 3টা ধাপ থেকে আসছি। একটা কালেকশন আমরা পসিবল একটা কালেকশন এই মানে গড়গড় এই 2টা গ্রুপ আলাদা আলাদাভাবে কাজ করছে সবাই যার যার মতো কাজ করছে। তারপরে ওই যে বিজয়ের কাছে একটা গ্রুপ 4টা গ্রুপ আলাদা আলাদাভাবে কাজ করছে। এবারে বন্যায় কিন্তু একটা জিনিস প্রমাণ করছে এটা হচ্ছে যে তোমার দলের চেয়েও ধর্মের শক্তি বেশি আর ধর্মের চেয়েও মানবতার শক্তি আরো বেশি। এবারে বর্ণাঢ্যদের সহযোগিতা করতে গিয়ে দল মত নির্বিশেষে সবাই যেরকম করছে দিনগুলো আমরা দেখলাম যাদের দুর্গাপূজার কালেকশনে টাকা দিয়ে আমাদের এখানে চন্দ্রপুর দিয়েছে সুরাজদের বাড়ির যে মসজিদ এই মসজিদের 1750 টাকা কালেকশন হয়েছে এই মানে এই জুনাবারে এই টাকাটা ওই জায়গার মধ্যে দিয়ে দিচ্ছে আমি আমার ছোট জায়গাটা এই জায়গায় তাহলে সব জায়গায় এই জায়গায় এসে বসছে তাহলে দল মত দুইটা জন দুইটা যায় তখন এরপরে মানবতার কাছে গিয়ে কিন্তু আমরা সব এক হয়ে গেছি। এই জায়গাটায় তুমি যদি আমাকে আজকে মানো ধরো আমার এই চেয়ারে বসাইছো তাহলে আমি অনেক বড় কিছু আর যদি তুমি আমার না মানো তাহলে কিছু না। তোমরা যদি আমাকে বলো তাহলে আমি এই বিষয়টা সবার মিশ্রণ করে একসাথে যাওয়ার একটা সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করি। আমি তো আর আমি গত বছর আমরা কাজ করছি এই কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের দুলালপুর থেকে 75,000 টাকা দিচ্ছি। এই বছর আমরা দুলালপুর থেকে 90,000 টাকা কালেকশন করছি কিন্তু আমরা এই বছর যে এরকম যে হবে এটা আমি জানতাম যে আমরা নরসিং দিতে দিয়ে দিচ্ছি 50,000 টাকা সার্কেল নরসিং দেখতে দিতে 50,000 টাকা দিচ্ছি আর এই জায়গায় 40,000 টাকা আমরা দিব। আর আমাদের একটা ভাই কে নিছে গা বলে নসিমন চলে নিছে গা তো এখন নসিমন ছিল তার তোলার উপায় না এই জন্য নসিমন কিনতে তার 90,000 টাকা লাগবে না আমরা 30,000 টাকা দিয়ে দিব। হ্যাঁ রহিম ভাই আর যে মুহূর্তে রহিম আছে না দুই পাড়ার বা এর অবস্থা খুবই খারাপ এর আমরা একটা হুইল চেয়ার সব মিলে মানে একাধিক কালেকশন করতে গিয়ে মানুষ দিয়ে কি এইগুলোর কাছে তো আমরা যাই এটা হয়। আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে টাকাটা কালেকশন হয়েছে এখন আমরা ধরুন 50 জনের কালেকশন করছি 50 জন তো ওই জায়গায় যেতে পারবো না 50 জন তো সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা আজকে এই জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিই যে কি সিদ্ধান্ত নিব যে আমরা কালেকশন আলাদা আলাদা করছি কিন্তু আমরা সবাই এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে না। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের যে টাকাটা কালেকশন হয়েছে কি কি জিনিস কিনবো আমাদের ফুড আইটেম কি কি হবে এটা একটা ঠিক করবো বেশি 2 নম্বর। 3 নম্বর ঠিক করবো হচ্ছে আমরা যে জায়গায় যাবো বেনু এই বেনুটা ঠিক করবো আমরা এই বেনুটা ঠিক করবো সবচেয়ে রিমোট এরিয়াতে আমাদের যাওয়ার একটা টার্গেট থাকবে একদম দুর্গম এরিয়াতে আমাদের যাওয়ার টার্গেট এটা আমাদের টার্গেট। এখন এই দুর্গম এরিয়া যাওয়ার পথে এটা পরামর্শ আমরা পরে এজেন্ডাগুলো বলতেছি। তারপরে হচ্ছে আমরা কি দিয়ে যাব গতকালকে যখন আমরা দুলালপুর মোড়ে কথা বলতেছিলাম তখন তারা যখন ট্রাক বলছে আমি সবার সামনে বলছি ট্রাক দিয়ে গেলে সমস্যা হতে পারে আজকে কিন্তু এটা প্রমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে যত আবেগ দেখাচ্ছে তত আবেগ কেন কাজ দিত না সারা রাত বৃষ্টিতে ভিজা পরের দিন সকালবেলা আবার বৃষ্টি যাইবা এটা তুমি সম্ভব না এটা কিন্তু তার আজকে বুঝবো পরামর্শ কিন্তু অনেক বড় একটা বিষয়। পরামর্শ দেখা যায় এমন একদম ছোট একটা বাচ্চা এমন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যেটা আমাদের সবাই কাজে দিতে চায় তাহলে আমাদের আমরা কি দিয়ে যাব কতজন যাবে যারা যাবে তারা পার্সোনালি কি টাকা নিজের করবে কিনা এই বিষয়টা আমরা ঠিক এই ফান্ড থেকে দিবে কিনা কতটুকু দিবে এতটুকু আমরা ঠিক করব এত ঠিক করলে এবার আমাদের কোনো তেমন কোনো কাজ থাকে না থাকে এজেন্ডাগুলো লিখে নিলে ভালো হতো বেশি আপনি তো জানা দাও আমরা জানি